হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। অনেক দিন বাদে এইভাবে ভয়েস দিয়ে তারপর ভিডিও করছি। ইচ্ছে হলো পুরোনো দিনের মতন একটু করতে। আর ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ রাধা নাম হচ্ছে, মানে এখানে যদি কপিরাইট আসে আমার তাতেও কোনো কষ্ট নেই, জানো তো। কারণ দিনটা শুরু ভগবানের নাম নিয়ে করা উচিত আমার মনে হয়, আর দিনের শেষটাও ভগবানের নাম নিয়েই করা উচিত। তো এইভাবে আমাদের দিনগুলো চলছে। দেখো, বাধা বিপত্তি এগুলো হলো জীবনের অঙ্গ। আমাদের জীবনে কি বাধা বিপত্তি নেই? আমাদের দেখে ভীষণ হ্যাপি কাপল মনে হয়, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। দেখো, ক্যামেরার পেছনে তোমাদের যতটুকু দেখাচ্ছি ততটুকুই তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু বিহাইন্ড দ্য ক্যামেরা মানে অনেক কিছু থাকে, অনেক কিছু যেগুলো দেখানো আমি মনে করি উচিত নয়। আর নিজের দুঃখ বেঁচে ইনকাম করব এইরকম মনোবৃত্তি আমার নেই। আমি আমার ডেইলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করতাম আগে, এখন নিজের রান্নাগুলোও শেয়ার করি, আগেও শেয়ার করতাম। রান্না আমার রন্ধ্রে রয়েছে, কারণ ক্লাস 1 থেকে আমি রান্না করি। ক্লাস 1-এ একটা বাচ্চার বয়স কত হবে? 5 বছর, তোমরা বেশিও যদি ধরো 6 বছর, 6.5 বছর, তখন থেকে আমি রান্নায় হাতে করে দিয়েছি। মা ছিল আমার হাতে খড়ির মেন। তো তারপর থেকে ভালোবেসে রান্না করেছি সারা জীবন, আর যতদিন বাঁচবো রান্না করবো। কারণ রান্না করলে আমি না স্ট্রেস ফ্রি হই, সব থেকে বড় বিষয়। আমি রান্না করতে ভালোবাসি, রান্নার জিনিস কিনতে, বাজার করতে মানে বিভৎস ভালোবাসি। তার কোনো মানে কি বলবো, ইয়ত্তা নেই। আমাকে যত কিনে দেবে আমি তত খুশি। আর আমি আগে খেতে ভালোবাসতাম না, কিন্তু এখন হলো আমার মনের রাস্তা খুব ইজি। সবাই জানে আমি সুন্দর সুন্দর খাবার খেতে ভালোবাসি। এমনি খেতে অনেক বেশি পারি না, অল্প খাবো কিন্তু খেতে ভালো লাগে। তো চলো, আজকে তো সকালের শুরুটা রাধা নাম নিয়ে করেছি, যেরকম সেমনি পুজো দিয়েছি, তোমরা দেখে নিয়েছো। আজকে বৃহস্পতিবারের ব্লগ এটা। জানি না এটা কবে শেয়ার করতে পারবো, কারণ অনেক ব্লগ জমে রয়েছে, সেগুলোই শেয়ার করা হচ্ছে না। আর আজকে রান্না কিছু রয়েছে, আর কিছু রান্না আমি করব। তো দেখো কি রান্না করি আর কিভাবে কাটাই আমাদের দিনগুলো। চলে এলাম যথারীতি রান্না করতে। রান্না করতে আমি বেশ পছন্দ করি, এটা আমার কোনো ডিউটির মধ্যে পড়ে না। আজকে রান্না করব যে রেসিপিটা, সেটা একদমই নিজের মনে হলো তাই রান্না করছি। পটলের দোরমা করেছিলাম মনে আছে? সেই যে চিংড়ি মাছ দিয়ে ম্যারিনেশনটা ছিল সেটাই রয়ে গিয়েছিল। বাড়িতে সেরকম কিছুই ছিল না যেটার সাথে এটা রান্না করা যায়, তাই মনে হলো এটাকে একটু সর্ষের তেলে নর্মাল রান্না করি। মানে ম্যারিনেট তো করাই আছে, এটাকে জাস্ট একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে। যারা দেখোনি আগের ব্লগ তাদের উদ্দেশ্যে বলে রাখি, এর মধ্যে আমি কি কি দিয়েছি। কাঁচা চিংড়ি মাছ, কাঁচা তেল, লবণ, একটু মিষ্টি, সর্ষে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ঘষে দিয়েছি, ঝিরিঝিরি করে কেটেও দিতে পারো, ব্যাস। আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম ওই সর্ষে যখন বাটা হয়েছে তখনই। সর্ষের সাথে একটু পোস্তও দিতে পারো, তবে স্বাদটা বেশি ভালো হয়। তেলটা এখানে বেশি গরম হয়ে গিয়েছিল, তাই প্রথমে একটু ঠান্ডা করে নিলাম। তারপরে এই যে ম্যারিনেশনটা ছিল চিংড়ি মাছের, এটা দিয়ে দিলাম। বলেই দিলাম কি কি দিয়েছি, সাথে একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর অল্প লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম। ব্যাস, অল্প একটু তেল দিয়ে নিলাম, তার মধ্যে এটাকে ভাজা ভাজা করে নেব। দেখো, আমি কম তেলেই রান্না বান্না করি, কিন্তু কিছু রান্না হয় যার মধ্যে যতটুকু তেল দরকার সেটা যদি তুমি না দাও রান্নার কোনো টেস্টই আসবে না। তার মধ্যে একটা হলো কোনো রকম মাছ আর কোনো রকম এরকম সর্ষে দিয়ে যদি বাঙালি রান্না হয়, এখানে তেল ছাড়া রান্না করা ভীষণ মুশকিল, বিশেষ করে সর্ষের তেল ছাড়া। ভালো করে সর্ষের তেলেই রান্নাগুলো করলে তাহলেই কিন্তু ভালো লাগবে খেতে। দেখো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে সামান্য একটু গরম জল দিয়ে দেব, মানে গ্রেভিটা হওয়ার মতন। চিংড়ি মাছটা রান্না করতে বেশি সময় লাগে না, তাই জন্য এই রান্নাটা করতে আমার খুব বেশি 7 মিনিট লেগেছে, এর বেশি কিন্তু লাগেনি। প্রথমে জোরে আছে একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপর ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে উষ্ণ গরম জল অ্যাড করে দেব, তাহলেই রান্নাটা হয়ে যাবে। তোমরা জানিও তোমরা কিভাবে পটলের দোরমা করো, বা এইভাবে চিংড়ি মাছ কখনো রান্না করেছো কিনা। আমি প্রথমবার করলাম, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তোমরাও করে দেখতে পারো যদি তোমাদের মনে হয়। এরপর একটু গরম জল ওই যে বাটিটার মধ্যে ম্যারিনেট করা ছিল ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম,
আর তারপর এই বাটিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছো গা মাখা মাখাই করব, খুব একটা কিন্তু বেশি এর মধ্যে গ্রেভি লাগবে না। এছাড়া বাড়িতে অন্যান্য রান্না রয়েছে, তাই কম গ্রেভি করলেও কিন্তু হয়ে যাবে। এরপর আর কি, ভালো করে এটাকে নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে। উপর থেকে যদি একটুখানি ধনেপাতা কুচি, একটু কাঁচা লঙ্কা চিড়ে এইসব যদি দেওয়া যায় তাহলে ভালো লাগবে। আমার মনে হচ্ছিল একটু নুন আর চিনিটা হয়তো দিলে ভালো হবে, তাই জন্য আমি খুলে অল্প একটু লবণ আর অল্প একটু চিনিও অ্যাড করে দিয়ে ভালোভাবে জিনিসটাকে নাড়াচাড়া করে নিয়েছি। বললাম না জিনিসটা গা মাখা করবো, দেখো ওরকম ভাবেই কিন্তু গা মাখা করে নিয়েছি। উপর থেকে এইসব রান্না একটু কাঁচা তেল দিলে অবশ্য রান্নাটা স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। তোমরা জানোই, এটা আর তো নতুন করে বলার নেই। আম নিয়ে এসেছিলাম কিছু আমশি করার জন্য, সেগুলোকে ধুয়ে ভালো করে মুছে বসে পড়েছি। আর দেখো, আম রান্না করছি বা আমশি রান্না করছি বা আম তেল করবো, তার সাথে বসেছি দেখতে ইন্দুবালার ভাতের হোটেল। এই নিয়ে আমি চতুর্থবার দেখবো। আমার ভীষণ ভালো লেগেছে, আর এখানে প্রত্যেকটা রান্না আমি কিন্তু নিজে ট্রাই করেছি, খুব ভালো হয় খেতে। তোমাদের সঙ্গে পরে কখনো রেসিপিগুলো শেয়ার করব আমি ঠিক কিভাবে করেছি। খুব মজার ছলে এখানে আমি দেখছি এই শোটা, আর তার সাথে সাথে এখানে আমগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। তোমরা কিভাবে আমশি বানাও অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আমি কিন্তু এইভাবেই বানাই। কেউ কেউ দেখেছি এই আমের খোলাটা ফেলে না, মানে যে ছোকলাটা হয় সেটা ফেলে না। আমি কিন্তু ছোকলাটা পুরোটা ফেলে দিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ মাখিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিই। আমি এইভাবেই আমশি তৈরি করি। তোমরা কিভাবে করো অবশ্যই জানিও। ভালো করে আমগুলোকে প্রথমে কেটে নিচ্ছি। আমি আবার জানো তো, ছোকলা যখন ছাড়াই চেষ্টা করি ছোকলাটা যেন একদম কেটে না যায়, মানে শেষ অবধি ওই ছোকলাটা যেন থাকে, একদম রাউন্ড রাউন্ড হয়ে শেপে বেরোয়, দেখতে না ভীষণ স্যাটিসফাইং লাগে। আর কিছুই না, প্রথমে মাঝখান থেকে ফালি করে তারপর সরু সরু করে কেটে নিচ্ছি। খুব সরু করার দরকার নেই, আমি একটু সাবধানে করছি কারণ এই সময় না আমার নখগুলো বেশ বড় ছিল। দেখো, অনেকেই বলে যে এত বড় নখ নিয়ে কি কাজ করা যায়? হ্যাঁ, কাজ করা যায়, তখন কাজের গতিটা একটু কমে যাবে আর তোমাকে খুব সাবধানে কাজ করতে হবে। আর আম কাটতে গিয়ে এই দুটো আম দেখলেন একটু পেকে পেকে গেছে, তো এইগুলোকে আর দিলাম না। বাকি ভালো আমগুলোর মধ্যে আমি বেশ করে নুন আর হলুদ গুঁড়ো এই দুটোকে দিয়ে ভালোভাবে হাত দিয়ে কচলে মাখতে হবে। তারপরে তোমরা একটা প্লেটের মধ্যে বা কুলোর মধ্যে বা পাতলা কোনো কাপড়ের মধ্যে একটা একটা করে এই আমগুলোকে সাজিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। এরপর ভালো করে রোদ খাওয়াতে হবে। এখন যে ঠাটা পোড়া রোদটা হচ্ছে, তার মধ্যে অন্তত 3-4 দিন এটাকে যদি ভালো করে রোদ খাও, দেখবে খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। ব্যাস, আজকের মতন আমার কাজ শেষ। ওয়েট করছি চিনির জন্য, চিনি ফেললেই তারপর খেয়ে নেব। ব্লগটা শেষ করলাম, টাটা।